হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেইভাবে হচ্ছেই না, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলছেই এবং ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে আজকে এবং আগামীকাল। আজকে কোন কোন জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির ফেরার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টি কতটা হতে পারে, নতুন নিম্নচাপ আবার আসছে বঙ্গোপসাগরে, এই সমস্ত বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের জানিয়ে দিই, দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি আগামী কয়েকদিনে আসতে পারে। দক্ষিণবঙ্গের জন্য আজকে যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত হতে পারে, হালকা দু এক পশলা, হালকা মাঝারি তেমনটাই দেখতে পাচ্ছেন। ঝাড়খণ্ডের দিকেও সেরকম পরিস্থিতি। ভারতবর্ষের ত্রিপুরার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে। এবং বাংলাদেশের মধ্য দিকের যে সমস্ত জায়গা, ঢাকা, নারায়ণগঞ্জ, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এছাড়া রয়েছে রাজশাহী, মেহেরপুর, এদিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে দক্ষিণের জায়গাগুলোর পূর্বাভাস। আগামীকাল 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট কিছু হচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত আকারে হবে, বজ্রবিদ্যুৎ সহ তেমনটাই দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকেও তেমনই পূর্বাভাস। এছাড়া উত্তর পূর্ব ভারতের যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ দক্ষিণ দিকের জায়গাগুলোতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি হতে পারে। দক্ষিণ বাংলাদেশেও সেরকম খবর রয়েছে। 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট পরিবর্তন, আবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, যার জন্য বৃষ্টি বাড়বে জেলায় জেলায়। বিশেষ করে ইতিমধ্যেই যে আপডেট রয়েছে 21 এবং 22 তারিখের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা। বাকি প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি, হালকা থেকে মাঝারি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। অন্যদিকে রয়েছে 22 তারিখের যা খবর, 22 তারিখেও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়ছে। বিশেষ করে যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে, 24 পরগনা রয়েছে, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া জেলায় হতে পারে, হুগলি, নদিয়ার দু এক জায়গায় সেরকম সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপ দেখতেই পাচ্ছেন, আবার নতুন নিম্নচাপ, তার জন্যই এরকম বৃষ্টি হবে। যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা জানালাম, বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবার কথা অধিকাংশ জায়গাতেই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। অন্যদিকে 23 তারিখের যা খবর রয়েছে, 23 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিমের দু একটা জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু প্রত্যেকটা জেলার দিকেই হবার পূর্বাভাস বা খবর রয়েছে। বিশেষ করে যেটা এখান থেকে দেখা যাচ্ছে, মূলত রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কতটা? 24 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে আবার কমতে থাকবে নিম্নচাপটি সরে চলে যাওয়ার জন্য। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও যে আপডেট আমরা পেলাম, 22 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, দক্ষিণ দিকের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও বেশ কিছুটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার উত্তরের জায়গাগুলো জানবো আমরা যে কীরকম পরিস্থিতি রয়েছে। প্রথম কথাই, উত্তরের জায়গাগুলো বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, যেখানে রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড বৃষ্টি আজকে এবং আগামীকাল চলবে। সঙ্গে রয়েছে ভারতবর্ষেরই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে ভারী থেকে অতি ভারী, কিছু কিছু জায়গাতে অতি ভারীর থেকেও বেশি বৃষ্টি হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আপডেটও রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে রেড অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আজকে তো রয়েছে, অবশ্যই রাতের দিকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আগামীকালের আপডেট অবশ্যই জানাবো। তার আগে জানাচ্ছি, কুচবিহার জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে অতটা হবে না, তবে বিক্ষিপ্ত আকারে নয়, বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। অন্যদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, সেখানেও বেশ কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী ধরনের বর্ষণ হতে পারে। মূলত রয়েছে সেটা 19 এবং 20 তারিখের মধ্যে। এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। আগামীকাল কি হতে পারে? রবিবারের দিকে তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও প্রচণ্ডভাবে বাড়বে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে অতি ভারী বর্ষণের জন্য ভূমিধস এবং সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা থাকছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে। সঙ্গে এটা আপডেট রয়েছে যে কুচবিহার জেলার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে
অতটা বৃষ্টির খবর নেই, সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি বা বর্ষণ হতে পারে, এরকম একটা খবর রয়েছে। তাই 18 এবং 19 উত্তরবঙ্গের জেলাগুলো ভাসবে একরকম বলা যেতেই পারে। সঙ্গে 20 তারিখে কি বৃষ্টির কিছুটা ছেদ আসতে পারে বা বৃষ্টি কিছুটা কমতে পারে, সেরকমই কিছুটা জানা যাচ্ছে। কারণ 20 তারিখে বলা হয়েছে যে রেড অ্যালার্ট আর থাকছে না, তবে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। অর্থাৎ বৃষ্টি যে উত্তরের জায়গাগুলোতে একেবারে কমে যাবে সেরকম খবর কিন্তু নেই। যদিও আমরা দেখতে পাচ্ছি যা পরিস্থিতি রয়েছে, দার্জিলিং রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং বাংলাদেশের রংপুরে 20 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ পশ্চিমবঙ্গের জেলা, সেখানেও মাঝারি ধরনের বৃষ্টি হবে। সঙ্গে এটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। এছাড়া ভারতবর্ষের আসাম রয়েছে, আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিমাপুর, শিলচর এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে মূলত 18, 19 এবং 20 এই 3টে দিনই চলবে। সঙ্গে যা আপডেট আমরা পাচ্ছি পরবর্তী দিন অর্থাৎ 21 তারিখের দিকে, 21 তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাচ্ছে উত্তরবঙ্গের জায়গাগুলোতে। তবে 21 তারিখে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টিটা কিন্তু চলছেই, এমনটা দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার যে জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জেলাগুলোতে অনেকটা কমে যাচ্ছে। তবে দু এক জায়গায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা দু এক জায়গায়, মূলত হালকা থেকে মাঝারি। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের সিলেট এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখের দিকেও। 22 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, 22 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকে তো কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে কুচবিহার, আলিপুরদুয়ার এদিকেও দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে 22 তারিখ মূলত দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টি কমছে, বাংলাদেশেও বেশ কিছুটা বৃষ্টি কমে যাওয়ার নতুন করে খবর রয়েছে। তাই যা আপডেট আমরা পাচ্ছি যে 23-24 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাওয়ার নতুন করে পূর্বাভাস থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।